কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল্লাহ নিজেই বাদী হবেন, বান্দাকে বলবেন, ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু ফালাম তাউদনি। এই আদমের বাচ্চা, এই আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো। আপনি যাবেন কোথায়? আল্লাহ যদি বাদী হয় আপনার জন্য, আমার জন্য, আল্লাহ যদি বাদী হন, তখন আপনার সহজই কে হবেন? আল্লাহ বাদী হলে আল্লাহ নবী সুপারিশ করবেন? কোন নবী সুপারিশ করবেন? ফেরেশতা? ইন্নী মারিস্তু ফালাম তাউদনি, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করনি। তখন বান্দা বলবে, কাইফা আউদুক ওয়া আনতা রব্বুল আলামিন। ওই যে কবিতাটা পড়েননি, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করনি, যবে সিনু অজ্ঞান। পড়েছেন তো আপনারা, ভুলে গেছেন? এটা কিন্তু ওই হাদিসের অনুবাদ। আমি তো অসুস্থ ছিলাম, তোমাকে সেবা করনি কেন? আল্লাহ বলবেন। আর বান্দা বলবে, তুমি তো রব্বুল আলামিন, তোমাকে কেমনে আমি দেখাশোনা করব? তুমি অসুস্থ ছিলে। আল্লাহ বলবেন, ওই যে আমার বান্দা অসুস্থ ছিল, সেদিন যদি তুমি তার পাশে থাকতে, তাহলে আমি আজকে তোমার পাশে থাকতাম। কাউকে আল্লাহ বলবেন, ইন্নী ইসতামতা'তু ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তো এমনি, তুমি খাবার দাওনি। একই কথা বলবে, আমি আপনাকে খাওয়াবো কি, আপনার রব। একই কথা বলবেন, অমুক বান্দা না খেয়েছিল। আল্লাহ কাউকে বলবেন, ইন্নিস্তাইসকাইতুক, বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। এই যে অভিযোগগুলো, তাহলে একজন অসহায়, ক্ষুধার্ত, পীড়িত, বিধবা, মিসকিনের সরাসরি অভিভাবককে আল্লাহ। ওই বান্দার পক্ষ থেকে বাদী হচ্ছেন কে? আল্লাহ নিজেই। তুমি আমাকে খাবার দাওনি। আমরা এই হাদিসগুলো ভুলে যাই, আমরা এই চিত্রগুলো ভুলে যাই। কাল কিয়ামতের মাঠে আমরা কিভাবে আল্লাহর সামনে কথা বলবো, জবাব দিব কিভাবে? জবাব ছাড়াই যদি জান্নাতে যেতে চাই, তাহলে দুনিয়াতে আমাকে ওই চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে আটকাবেন না, আমি জান্নাতে যেতে পারবো। এই নিশ্চয়তা আপনার মনে থেকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজকে দেখছেন না, পানির জন্য হাহাকার। আপনারা যারা বন্যা এলাকায় যাননি, তারা কিন্তু এই প্যাড়াটা বুঝবেন না। বিভিন্ন সময় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। পানির কথা কেন এসেছে? কোনো কোনো এলাকায়, যেমন আমাদের রাজশাহী এলাকায় 1-1.5 মাস টিউবওয়েলে পানি ওঠে না। সারা বছর উঠে, খরার টাইমে পানি উঠে না। 1-1.5 মাস অন্য পার্শ্বের টিউবওয়েলে উঠে পানি, ওখান থেকে পানি নিয়ে আসা তার জন্য কত কষ্টকর। আগে তো একটা টিউবওয়েল ছিল এক পাড়াতে, তো পাড়াই ছিল না, মসজিদে ছিল, মানুষ সবাই সে পানি খেত। এটা আমরা নিজেরাই দেখেছি। কিন্তু এখন ওই 1.5 মাসের জন্য পানি নিয়ে আসা তার কাছে কষ্টকর। পানি কত জরুরি। আর যে এলাকায় পানি সব একাকার হয়ে গেছে, সেই এলাকার পানি কোথা থেকে পাবে? চিরজীবন এই পানির ফজিলত থেকেই যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছিলেন মক্কার জন্য, কোথাও টিউবওয়েল নাই, আলহামদুলিল্লাহ কোথাও পানির অভাব, কোথাও পানির অভাব নাই। আপনি যেখানে যাবেন, প্রায় 1/2 কোটি মানুষ একই সঙ্গে মক্কা, আরাফা, মুজদালেফা, মিনা অবস্থান করছে। কোনো ব্যক্তি বলতে পারবে না আমি 1 বোতল পানি পাইনি। বলেন আলহামদুলিল্লাহ। ওই যে ওই মহিলার জন্য দোয়া করেছিলেন, জিজ্ঞেস করলেন ইসমাইল কোথায় গেছে? কাজে গেছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। ইসমাইল আসলে
যখনই বলেছে আলহামদুলিল্লাহ, যখনই বলেছে আলহামদুলিল্লাহ, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিল মাই ওয়াল লাহাম, আল্লাহ তোমাদের পানিতে এবং গোশতে বরকত দান করবে। একটা দোয়া এমন ভাবে লেগে গেল, ফিল মাই ওয়াল লাহাম। মাঝে মাঝে মনে হয় যে কোন নবী যদি বাংলাদেশের জন্য একটু দোয়া করে যেতেন কতই ভালো হতো। কি দোয়াটা করলেন! এত কুরবানি দিচ্ছে, একজন ব্যক্তি 100-150 ছাগল কুরবানি করছে, কিন্তু সৌদি আরবে এখন পর্যন্ত কোনো ছাগলের সংকট দেখা দেয়নি, উটের সংকট দেখা দেয়নি। কেন? আপনার এই বাংলাদেশে এত গরু এত ছাগল, পরে মন্ত্রী বলে এবার গরুতে সংকট হবে না, চিন্তা করে। অথচ অতিরিক্ত 1/2 কোটি মানুষ সেখানে যে কুরবানি করে, নিজের তো শর্ট হয় না, আবার একজন কুরবানি করছে কত 200, 300, 500 ছাগল কুরবানি করছে, ওই ফিলিস্তিনকে দেওয়ার জন্য, সিরিয়াকে দেওয়ার জন্য কুরবানি করছে। গোস্তে শর্ট পড়ে কোনোদিন? ছাগল শর্ট পড়েছে? উটে শর্ট পড়েছে? গরুতে শর্ট পড়েছে? ওই দুয়া পানিতে বরকত হওয়া যে কত গুরুত্বপূর্ণ, এখন আপনি চিটাগঙ্গে যান, দেখেন অবস্থাটা কি পড়ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল মা আসলে আফজালুস সাদাকা সুকিয়াউল মা, যত সাদকা করবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ সাদকা হলো পানির ব্যবস্থা করে দাও। কেন বলা হয়েছে? আর এই হাদিসে পানির কথা হয়েছে ইস্তাসকাইতুক, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দেওনি। আল্লাহ পানির কথাই বলছেন। খাবার শুনেন, টাকা দান করা আর খাবার দান করা এক জিনিস না, অত সহজ না। আপনার বাড়িতে একটা ফকির হাজির হয়েছে, চট করে 100 টাকা দিয়ে বলবেন যে বাবা তুমি হোটেল থেকে খেয়ে নাও, হোটেল থেকে খেয়ে নাও, এটা খুব সহজ। কিন্তু ওই ব্যক্তিকে খাওয়াবেন আপনি, আপনাকে বাজার করা লাগবে, চাল, ডাল, মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা, তারপরে কি গোলমরিচ, আরো কি কি যেন মশলা, দারচিনি, অনেক কিছু কিনে বাজার করতে হবে।